স্ক্রিন দেখা যায় তো নাকি? দেখা যায়। বিষয় হচ্ছে, আমি প্রথমে একটা কথা বলি, যারা যারা দেখতে পাচ্ছেন না, হয়তো তাদের কোনো নেটের সমস্যা অথবা কোনোখানে সমস্যা হইতে পারে। তারপরে বিষয় হচ্ছে রেকর্ডিং থাকবে, রেকর্ডিংটা দেখে নিন। আজকে রেকর্ডিং দিয়ে দিব, হয়তো পোস্ট 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 করতে পারবেন, কেটে কেটে দেখতে পারবেন, ওইটা সমস্যা নেই। আজকে আমাদের টপিক যে প্রথমে বিষয়টা হলো 30 সেকেন্ড। এই যে এখানে দেখছেন, এই যে এখানে 1 মিনিট যা আছে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখেন, এখানে 1 মিনিটে আসবেন, এসে এই যে 30 সেকেন্ড লেখা আছে না, এই যে হ্যাঁ, এটা হচ্ছে 30 সেকেন্ড। বুঝতে পারছেন? এই যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 বুঝছি সেকেন্ড। ভাই। হ্যাঁ, এখন বুঝছি এটা। আমরা আমাদের ক্লাসের টপিকে আসি। ক্লাসের টপিক আজকে আমাদের হচ্ছে মোমেন্টাম আইডেন্টিফাই, গ্রোয়িং, লুজিং। হ্যাঁ, আচ্ছা, মার্কেটের পার্সেন্টেজটা ওটা বলবো যে কেন বাড়ে কমে। গ্রোয়িং, লুজিং, মিক্স। আমরা তো 3 ধরনের মোমেন্টাম জানি, তাই না? এখন এটা অনেকজনই জানেন, অনেকজনই জানেন না। প্রথমে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। এখন আসেন, আমাদের গ্রোয়িং মোমেন্টাম হলো কোনটা? আমরা সবাই জানি যে 3 ক্যান্ডেলের মোমেন্টাম। তিনটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, যেখানে কথা বললেন না, তিনটা ক্যান্ডেলে হয় মোমেন্টাম। এখন এই যে প্রথম ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেল একটু ছোট, দ্বিতীয় ক্যান্ডেল একটু বড়, তৃতীয় ক্যান্ডেল তার থেকে বড়। এটার নাম হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম। ঠিক আছে, এটার নাম হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম, বুঝে নিয়েন। তারপরে এটা হচ্ছে ধুর, লিখতে পারি না আমি, এটা বুঝে নিয়েন, গ্রোয়িং মোমেন্টাম। তারপর হচ্ছে লুজিং মোমেন্টাম। লুজিং মোমেন্টাম মানে কি? যে বড়, তারপরে একটু ছোট, হ্যাঁ, তারপরে আর একটু ছোট, এটা হচ্ছে লুজিং মোমেন্টাম। এখন মিক্স মোমেন্টাম কেমনে বুঝবেন? এটা একটা বড়, হ্যাঁ, এটা ছোট, এটা মিডিয়াম, এটা হচ্ছে মিক্স মোমেন্টাম। মিক্স মোমেন্টাম। এই যে আমাদের মোমেন্টামের টপিকগুলো, যে গ্রোয়িং, প্রথমে হলো আমাদের এখানে গ্রোয়িং, হ্যাঁ, এটা হচ্ছে লুজিং, এটা হচ্ছে মিক্স মোমেন্টাম। আচ্ছা, রেকর্ডিং থাকতেছে, দেখে নিয়েন। গ্রোয়িং মোমেন্টাম, লুজিং মোমেন্টাম, মিক্স মোমেন্টাম। বুঝতে পারছেন তো বিষয়টা? ভাই কথা বলেন, এখন এখন কথা বলার দরকার নাই। আচ্ছা, ভিডিও থাকতেছে, দেখে নিয়েন, কোনো সমস্যা নাই। মাইকগুলো সবাই বন্ধ করে রাখেন, আপাতত ভিডিও দেব আমি, দেখে নিতে পারবেন ইচ্ছা মতো। ক্লিয়ার তো? লুজিং, মিক্স, গ্রোয়িং মোমেন্টাম। এখন তারপরে আমাদের যে টপিক আছে, কোন টপিক এটা একটু অ্যাডভান্স, সেটা হচ্ছে ক্রিয়েট মোমেন্টাম। একটা মোমেন্টাম কিভাবে তৈরি করে, এই যে আমরা মেইন পয়েন্টে, প্রাইজ অ্যাকশনের মেইন পয়েন্টে আসছি। আপনারা জানেন যে 3 ক্যান্ডেলের মোমেন্টাম, 3 ক্যান্ডেল কোন সময় হবে, কখন হবে, এটা মনে রাখেন। প্রথম ক্যান্ডেলের প্রাইস থেকে যদি দ্বিতীয় ক্যান্ডেলের প্রাইস হাই হয়, তৃতীয় ক্যান্ডেল, কি ভাই? এই যে শরীফুল ভাই, হ্যাঁ আপনার আচ্ছা, মাইকগুলো বন্ধ রাখেন, আপাতত মাইকগুলো বন্ধ রাখেন। আনমিউট করা লাগবে না। নিজের নিজের মন মানসিকতা আছে, হ্যাঁ, নিজের একটা ব্রেইন আছে, আল্লাহ তাআলা ব্রেইন দিছে, এটা কাজে লাগাইতে শিখেন। দেখেন, একটা মোমেন্টাম কেমনে তৈরি করে। মোমেন্টাম যখন প্রথম ক্যান্ডেলের প্রাইস, এই ক্যান্ডেলের প্রাইস যদি হয় 50, হ্যাঁ, এই ক্যান্ডেলের প্রাইস তো বুঝেন, প্রাইস কোনটা, প্রাইস বুঝেন আপনারা? এই যে ক্যান্ডেলের ওপেনিং, ভাই অনেক ভাই অনেকজন স্ক্রিনশট দিয়েছে, নাইম ভাই, নাইম ভাই অনেকজন স্ক্রিনশট দিয়েছে। আচ্ছা,
ভাই একটু ওদের বের করে দেন বুঝতে আপনি নাকি পাগল নাকি আপনার মাথায় কি সমস্যা আচ্ছা কই স্ক্রিন শেয়ার একটা কই জিনিস দেখাই বের করে ভাই 5 মিনিট গ্রুপে বের করে আচ্ছা দেন ভাই স্ক্রিনশট দিচ্ছে নাই ভাই, আরে আচ্ছা টিক মারে দেন। আচ্ছা স্ক্রিন শেয়ার দিলে বললেন আপনার ক্লাসটা দেখা লাগবে নাকি আমাদের ওর ক্লাস কি আমরা দেখবো একজন কথা বল। আচ্ছা আল্লাহ পাগল কোথাকার। শুধু আমার ক্লাস তো আমার আমরা এটা করতেছি আমার এটা আমরা। আমার এটা করেন যে আমার এটা শো করেন দেখেন হ্যাঁ ঝামেলা কইরেন না কারণ দেখেন এখানে যত লং হবে তত আপনাদের সমস্যা হবে বুঝেন জাস্ট 10 মিনিটের বিষয় এখানে গ্যাঞ্জাম করলে আরো 1 ঘন্টা হইতে পারে ওরা কি করে করুক সমস্যা নাই নামগুলো নোট করেন হ্যাঁ কোনো সমস্যা নেই এখন স্ক্রিনশটটা আমি বন্ধ করছি তাদের স্ক্রিন দেখার জন্য এই দেখেন এখন আমাদের প্রাইস তো চিনেন যে এই ক্যান্ডেলের প্রাইস ধরেন 50 এই ক্যান্ডেলের প্রাইস ধরেন 50 দ্বিতীয় ক্যান্ডেল এই 50 প্রাইস থেকে বড় হইল এটা হলো 70 প্রাইস এটা কত প্রাইস এটা হলো 70 পরবর্তী ক্যান্ডেল মোমেন্টাম ক্রিয়েট করবে এগুলো জাস্ট শিওর শটের মতোই আপনাদের যে শিওর শটটা দিছিলাম এটা মোমেন্টাম তৈরি করে জাস্ট কন্ডিশন একটাই এটা হচ্ছে যে ট্রেড করবেন না ট্রেড করবেন না জাস্ট মনে রাখবেন যে হ্যাঁ এখন ক্যান্ডেলটা মোমেন্টাম তৈরি করতে পারে এখন এই ক্যান্ডেলগুলো মোমেন্টাম তৈরি করতে পারে কন্ডিশন এখানে কোনটা যে 0000 যদি লেভেল থাকে হয় এটা রিটেসমেন্ট নিয়ে সে নিচে আসতে পারে এখানে রিটেসমেন্ট নিয়ে নিচে আসতে পারে বুঝতে পারছেন মোমেন্টাম ক্রিয়েট হলো এটাই সূত্র একটাই সূত্র লিখে রাখবেন সেটা হচ্ছে প্রথম ক্যান্ডেলের থেকে দ্বিতীয় ক্যান্ডেলের প্রাইস যদি বেশি হয় প্রথম ক্যান্ডেলের প্রাইস থেকে দ্বিতীয় ক্যান্ডেলের প্রাইস যদি বেশি হয় পরবর্তী ক্যান্ডেল মোমেন্টাম হবে এখন এটা তো আমি মুখে বললাম এখন আপনাদের এখানে দেখতে হবে এই বিষয়টা তাই না বিষয়টা আমাদের দেখতে হবে যে কেমনে মোমেন্টাম তৈরি করে কেমনে মোমেন্টাম তৈরি করে না কন্ডিশন 0000 একটাই হ্যাঁ দেখেন মোমেন্টাম তো প্রাইস অ্যাকশনের ভিতরে পড়ে না হ্যাঁ মোমেন্টাম প্রাইস অ্যাকশনের ভিতরে পড়ে একটা ডোজি বানাই দিছে হ্যাঁ তারপরে এই যে বিগ আরেকটা বিষয় তো বললাম না এই যে মনে করেন বিগ প্রাইস স্মল প্রাইস এটা তো মনে করেন আপনি দেখলেন যে লুজিং মোমেন্টাম তৈরি হচ্ছে এরে কই গেল আবার আচ্ছা কই জানিছিলাম আমরা এখানে আপনি দেখতেছেন যে লুজিং মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে কই জানিছিলাম আচ্ছা এটাই ধরেন যে বিগ ক্যান্ডেল স্মল ক্যান্ডেল আপনি দেখতেছেন এখানে লুজিং মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে এখন আপনি এখানে অ্যাভয়েড করবেন জাস্ট এগুলো শুধু জাস্ট প্রাইস অ্যাকশন এগুলো জাস্ট প্রাইস অ্যাকশন আর যখন রিঅ্যাকশনের কনফার্মেশন নেবেন এগুলো আলাদা এরকমই জিনিস কিন্তু প্রাইস অ্যাকশনের মতোই কনফার্মেশন এগুলো আলাদা হ্যাঁ এগুলো হচ্ছে সম্পূর্ণ আলাদা এখন তারপরের যে টপিক এখন মোমেন্টাম তো মনে করেন প্রথম ক্যান্ডেল আপনাদের প্রাইস এটা ছিল যদি প্রথম ক্যান্ডেলের প্রাইস থেকে দ্বিতীয় ক্যান্ডেলের প্রাইস হাই হয় পরবর্তী ক্যান্ডেল মোমেন্টাম ক্রিয়েট করবে এখন প্রথম ক্যান্ডেলই হইলো বড় জাস্ট মাথার ব্রেন আছে একটু খাটান এখানে বুঝেন প্রথম ক্যান্ডেল হইলো বড় দ্বিতীয় ক্যান্ডেল একটু স্মল এখানে যে পরবর্তী যে মোমেন্টামটা হবে যদি মোমেন্টাম হয় একটা মিক্স মোমেন্টাম হবে নয়তো আপনার লুজিং মোমেন্টাম হবে তাই না আপনি এটা প্রেডিকশন করলেন যদি গ্রিন হয় এখানে লুজিং মোমেন্টাম ক্রিয়েট করবে নয়তো মিক্স মোমেন্টাম ক্রিয়েট করবে এই তো বিষয় হ্যাঁ এগুলো জাস্ট মনে রাখেন খেয়াল করলে এগুলো বলা সম্ভব পরবর্তী ক্যান্ডেল কতটুকু হবে আইডিয়া করা যায় এগুলো বিষয় হচ্ছে প্রাইস অ্যাকশনের তারপরে আমাদের যে টপিক আছে ক্রিয়েট জিগজ্যাগ মার্কেট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিগজ্যাগ মার্কেট কেমনে তৈরি করে এটা দেখেন একটা জিগজ্যাগ মার্কেট এই যে একটা মোমেন্টামের পর দেখেন মোমেন্টামের পর হঠাৎ করে এখানে যদি একটা অপোজিট ক্যান্ডেল আসে এখানে মার্কেট সর্বনিম্ন 5 মিনিট হ্যাঁ 5 মিনিট তারপরে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট
মার্কেট এরকম করবে। এখন আপনি এই ক্যান্ডেলের যে এটা থাকবে রেঞ্জটা, এই রেঞ্জে ধরবেন, ধরে এখানে এই যে উইক, এটা উইক ধরতে পারেন, এখান পর্যন্ত এখানে উইক আছে, হ্যাঁ এটার উইক ধরতে পারেন, এখান পর্যন্ত এখানে উইক আছে। এখন মার্কেট আপনি আইডেন্টিফাই করলেন, ট্রেন্ড চেঞ্জ, গেম চেঞ্জের ক্যান্ডেল কিন্তু এইটাই, জিগজ্যাগ মার্কেট তৈরি করার মূল ক্যান্ডেল হলো এটাই। হ্যাঁ, এখন মার্কেট জিগজ্যাগ করবে, আপনি এখানে ট্রেড করবেন না, এখানে শুধুমাত্র ফ্লো করবে ওই যে ব্রাজিলিয়ান যে প্যাটার্নটা এফএফএলসি, তাই না, এইটা এই জায়গায় কাজ করবে, এই জায়গায় কাজে লাগাইতে পারবেন। এখন বিষয় হচ্ছে মুখস্থতে আমরা যাব না, আমরা রিয়াকশনের কনফার্মেশন নিয়ে ট্রেড করব, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এখন এখানে যারা বের হতে পারবে এই জোন থেকে, এই জোন থেকে যারা বের হতে পারবে ক্যান্ডেল সেই দিকেই যাবে তখন, বুঝতে পারছেন। এই জোন থেকে যদি রেড ক্যান্ডেল মোমেন্টাম দিয়ে বের হয়, রেড ক্যান্ডেল নিচে হবে তাই না, রেড ক্যান্ডেল মোমেন্টাম দিয়ে যদি নিচে বের হয় তাহলে ক্যান্ডেল ডাউনে শিফট করবে, বুঝতে পারছেন, ক্যান্ডেল ডাউনে শিফট করবে। প্রথমে এটা বাদ দেন, এটা পরে দেখাচ্ছি। এই টপিকটা ঠিক এইখানে আছে, এই যে ক্রিয়েট ট্রেন্ডি মার্কেট, আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড, এই যে বিষয়টা, তিনটা বিষয়ে, একটা ক্যান্ডেলের ভিতরেই তিনটা বিষয় আছে কিন্তু। এই যে জাস্ট একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল যখন জিগজ্যাগ মার্কেট তৈরি করলো, আপনি মনে করলেন যে এখন জিগজ্যাগ মার্কেট তৈরি হবে, কিছুক্ষণের জন্য আমাকে এখানে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। আচ্ছা, ট্রেড করা থেকে বিরত থাকতে হবে, এখানে আপনি তখন ট্রেড করবেন না। অ্যান্ড এখন আপনি আপ ট্রেন্ড শিফট হবে মার্কেট নাকি ডাউন ট্রেন্ড শিফট হবে, কেমনে আপনি বুঝবেন, এখানে জাস্ট এখানে যদি এটা উপরে হয়, তাহলে যদি উপরে গ্রিন ক্যান্ডেল মোমেন্টাম দিয়ে যদি এই জোন ব্রেক করে উপরে চলে যায়, তাহলে মনে করবেন যে হ্যাঁ এখন আপ ট্রেন্ড তৈরি করবে, এখন কি করবে, আপ ট্রেন্ড তৈরি করবে। যদি ডাউনে ব্রেক হয়ে যদি চলে যায় এই জোনের, এই জোনটা ব্রেক করে যদি ডাউনে মোমেন্টাম দিয়ে চলে যায়, তাহলে বুঝবেন যে ডাউনে শিফট হবে। এখন আরেকটা কথা, বিষয় হচ্ছে মেজর ট্রেন্ড মাইনর ট্রেন্ড বোঝার ক্ষেত্রে আমাদের কনফার্মেশন লাগবে 5টা। কি কি কনফার্মেশন? যদি আমরা আপ ট্রেন্ডের কনফার্মেশন ধরি, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হ্যাঁ কয়টা কনফার্মেশন? 5টা। কেমনে হইল? এখানে 1টা 2টা 3টা, হ্যাঁ 4টা 5টা, এটা একটা ফুল একটা আমাদের কনফার্মেশন হইল যে আপ ট্রেন্ড মার্কেটটা এখন শিফট হবে। এখন এটাকে আমরা একটা মাইনর আপ ট্রেন্ড ধরতে পারবো, যদি আমরা হাই টাইম ফ্রেমে যাই তাহলে আমরা মেজর আপ ট্রেন্ড ধরতে পারবো, এটাই হচ্ছে বিষয়। আর আরেকটা ট্রেন্ড আছে যে মেজর ট্রেন্ড। মেজর ট্রেন্ড মানে কি এটা দেখেন বিষয়টা, এগুলো টপিক দিলে অনেক টপিক দেওয়া যায়, 50-60টা টপিক হয়ে যায়, এজন্য দেই না। এগুলো টপিকের ভিতরে আছে, দেখেন মেজর ট্রেন্ড মানে হলো 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে না 4 ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত যেগুলো ট্রেন্ড চলে, ঠিক আছে, যেগুলো ট্রেন্ড চলে সেগুলো হচ্ছে মেজর ট্রেন্ড। এখন আপনি দেখতেছেন যে মার্কেট 4 ঘন্টা ধরে আপ ট্রেন্ডে চলতেছে, 4 ঘন্টা ধরে, তাহলে এটা একটা মেজর আপ ট্রেন্ড। মেজরের ভিতরে কিন্তু মাইনর থাকে। এখন মেজরের ভিতরে মাইনর ট্রেন্ড কোনগুলো? যেগুলো 30 মিনিট, যেগুলো 30 মিনিট, 15 মিনিট, 10 মিনিট ধরে ট্রেন্ডগুলো চলবে, এটার নাম হচ্ছে মাইনর ট্রেন্ড, এটার নাম হচ্ছে মাইনর ট্রেন্ড, ঠিক আছে। এই যে মাইনর ট্রেন্ড। অ্যান্ড মিনি মাইনর ট্রেন্ড কোনটা? মিনি ট্রেন্ড কোনটা? এই যে মোমেন্টামে যে ট্রেন্ডটা হবে, মোমেন্টামের যে ট্রেন্ড, একটা যে মোমেন্টাম হবে, এই মোমেন্টামের নামই হচ্ছে মিনি মাইনর ট্রেন্ড, বুঝতে পারছেন? এটা আমাদের কনফার্মেশন গেল যে একটা ট্রেন্ড আইডেন্টিফাই কেমনে করা হয়, কোনটা মেজর ট্রেন্ড, কোনটা মাইনর ট্রেন্ড, কোনটা মিনি মাইনর ট্রেন্ড, এগুলো আমাদের ক্লিয়ার। এখন আমরা প্রিভিয়াস যে
এই বিষয়টা দেখলাম যে গেম চেঞ্জের বিষয় অ্যান্ড ট্রেন্ড চেঞ্জের যে বিষয়টা অ্যান্ড জিগজ্যাগ মার্কেট, এটা তো সবার মনে আছে আশা করি, বুঝাই দেওয়ার লাগবে না। এখন আমরা আসেন মার্কেটে দেখি, বিশেষ করে কতক্ষণ মার্কেট জিগজ্যাগ চলবে, কতক্ষণ জিগজ্যাগ চলবে না, এটা বুঝতে পারবেন একটা ভালো মার্কেটে দেখি যেগুলো একদম ট্রেন্ড চলতেছে এই বিষয়টা। এখন দেখেন আমি কোনখান থেকে দেখাবো, যেখানেই দেখবেন ওখানেই পাওয়া যাবে। এটা হচ্ছে বিষয়, একটা মোমেন্টাম এখান থেকে এখানে জিগজ্যাগ চলছে, পরবর্তী মার্কেট বুঝাই দিই, এটা না, এখান থেকে এখানে, হ্যাঁ এই জোনের ভিতরেই কিন্তু এগুলো ক্যান্ডেল আছে, জোনের ভিতরে এগুলো ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল মোমেন্টাম, এখন মার্কেট আপে চলা শুরু করছে। হ্যাঁ আপে চলা শুরু করছে। ভাই এখন দেখা যায় না তো, এখন যদি হ্যাঁ দেখা যায় না। আচ্ছা রেকর্ডিং থাকতেছে, হ্যাঁ বলেন। নয়ন দেখেন, কথা বলিনি। আমি যদি স্ক্রিন রেকর্ড করি আরেকজন দেখতে পারবে। বুঝি নাই। আমি যদি স্ক্রিন রেকর্ড করি মানে আমি হলো দেখতে পাচ্ছি, আমি যদি আবার স্ক্রিন রেকর্ড করি আর মানুষগুলো দেখতে পাবে। আচ্ছা ওগুলো বাদ, আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে, আমি দিয়ে দেবো। এখন দেখেন এখান থেকে এখানে একটা ট্রেন্ড ছিল, এটা মোমেন্টাম তৈরি করতে পারে নাই। এখান থেকে এখানে একটা মিনি ট্রেন্ড, এখন মিনি ট্রেন্ডটা এখানে যে ক্যান্ডেলটা আসছে, আপনি এখানে সাবধান হয়ে গেলেন যে এখন মার্কেট জিগজ্যাগ করবে, তখন আপনি এখানে একটা এই যে লেভেলে এখানে একটা জোন দিবেন, তখন দেখবেন যে ক্যান্ডেল যদি নিচে আসতো তাহলে এটা নিচে আসতো। হ্যাঁ ক্যান্ডেল উপরে গেছে, এজন্য উপরে শিফট হচ্ছে, প্রথম ক্যান্ডেল বের হয়েছে, দ্বিতীয় ক্যান্ডেল, তৃতীয় ক্যান্ডেল, আবার একটা মোমেন্টামের অপোজিট ক্যান্ডেল এখানে জিগজ্যাগ তৈরি করতে পারে নাই, পরবর্তী ডাউনে থাকতেছে, লুজিং মোমেন্টাম। এগুলো খেয়াল করতে হবে, মাথায় রাখতে হবে যে কোথায় গ্রোয়িং মোমেন্টাম, কোথায় লুজিং মোমেন্টাম, কিভাবে কি হচ্ছে। আর একটা বিষয়, মার্কেটের পার্সেন্টেজ যদি এখানে 80% থাকে, দেখেন এখানে 80% থাকে, আমি একটা 40%-এর মার্কেট নাই, 77%-এর মার্কেট, এটা দেখবেন যখন এখান থেকে একটা একটা মোমেন্টাম চলবে, হ্যাঁ 77%-এ কিন্তু আছে এখানে, যখন চলবে অ্যান্ড যখন এখানে মার্কেট জিগজ্যাগ চলা শুরু করবে তখন 77 থেকে দেখবেন তারা 90%-এ নিয়ে গেছে। এটা হচ্ছে মার্কেটের একটা নিয়ম, আপনারা খেয়াল করছেন কি খেয়াল করেন নাই জানি না। যখন সেই ক্যান্ডেলটা দেখবে, এই যে এরকম একটা ক্যান্ডেল দেখবে মার্কেট, তখনই তারা পার্সেন্টেজটা বাড়াবে, কারণ তারা জানে যে এখন অনেক ট্রেডারকে তারা ট্র্যাপ করবে, অনেক ট্রেডারের তারা এখানে লস করাবে, এজন্যই তারা পার্সেন্টেজটা বেশি দেয় অ্যান্ড ট্রেডারকে ডাক দেয়, বুঝতে পারছেন। আর ভালো মার্কেটে সবসময় আপনারা সবসময় ট্রেড করার চেষ্টা করবেন যে 80 থেকে 85% যেগুলো, এই যে 85%, ঠিক আছে, এরকম মার্কেটে কিন্তু মার্কেটের অবস্থা দেখেন, এটা কি ব্যাড মার্কেট না? যে ব্যাড মার্কেট উইক বড় আছে কি বার? শনিবার রবিবার ট্রেড করা থেকে বিরত থাকবেন যদি এখানে এক্সপিরিয়েন্স লাগবে ভালো। এখন তারপরের টপিক কি ক্লিয়ার করে দেব নাকি, না পরে আগামীকাল? দিয়ে দেন ভাইয়া। এগুলো ইজি, না আগামীকাল। এগুলো ভাই দিয়ে দেন। ভাই ওটা মার্কেটে যে অ্যাপ্লাই করবো ভাইয়া, একটা দিয়ে দেন। আগামীকাল এগুলাই দেখা, আচ্ছা। একটু ভালো করে বলে দেন কালকে। আচ্ছা সমস্যা নাই, এটা আগামীকালকে দেই। এখন ক্রিয়েট একটা মোমেন্টাম বলুন। আইডেন্টিফাই তো বুঝলেন, প্রথম মোমেন্টাম আইডেন্টিফাই বুঝলেন তো বিষয়টা, মোমেন্টাম 3 এগুলাই ক্যান্ডেল। আরেকবার করে একটু দেখাই দিলে ভালো। আচ্ছা বলতেছি আমি, দেখাই দিলাম, আপনারা দেখছেন, ভিডিও থাকতেছে, আরেকবার দেখে নিন and তারপর আমি বলতেছি। বিষয় হচ্ছে ভাই ভিডিও তাই না? হ্যাঁ ভিডিও আছে। মোমেন্টাম তো 3 ক্যান্ডেলে মোমেন্টাম, আমরা তো জানি যে 3 ক্যান্ডেলে মোমেন্টাম, তাই না? এখন 3 ক্যান্ডেলে যে মোমেন্টাম হবে, আমরা এখন মোমেন্টামের ভিতরে 3 প্রকার মোমেন্টাম আছে, গ্রোয়িং মোমেন্টাম, লুজিং মোমেন্টাম, মিক্স মোমেন্টাম। ধরতে তো পারবেন যে গ্রোয়িং মোমেন্টাম কোনটা? গ্রোয়িং মোমেন্টাম হলো ক্যান্ডেলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এটার নাম হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম। লুজিং মোমেন্টাম মানে হলো বড় থেকে আস্তে আস্তে ক্যান্ডেল
ছোট হচ্ছে, এটার নাম হলো লুজিং মোমেন্টাম। আর মিক্স মোমেন্টাম মানে হলো এটার কোনো মানে দেখবেন একটা বড় হয়ে গেছে, একটা ছোট হয়ে গেছে, তারপরে ক্যান্ডেলটা অনেক বড় হয়ে গেছে, এটার নাম হলো মিক্স মোমেন্টাম। ঠিক আছে, গ্রোয়িং, লুজিং, মিক্স, এই তিনটা মোমেন্টাম। এখন ক্রিয়েট মোমেন্টামের বিষয়টা, সূত্রটা তো আপনাদেরকে বললাম যে প্রথম ক্যান্ডেলের প্রাইস থেকে দ্বিতীয় ক্যান্ডেলের প্রাইস যদি বেশি হয়, পরের ক্যান্ডেল একটা হোক গ্রোয়িং মোমেন্টাম করবে, হোক সেটা লুজিং মোমেন্টাম করবে, নয়তো সেটা মিক্স মোমেন্টাম করবে। বুঝতে পারছেন? এটা হলো ক্রিয়েট মোমেন্টাম। এখন যে ক্রিয়েট জিগজ্যাগ মার্কেট তো বললাম যে একটা ট্রেন্ডের পরে যখন একটা অপোজিট ক্যান্ডেল আসবে, তখন মার্কেট এখানে জিগজ্যাগ তৈরি করবে, অ্যান্ড এখানে যখন এই জোন থেকে কোনো ক্যান্ডেল বের হবে, এটা যদি আপে বের হয়, মোমেন্টাম দিয়ে যদি আপে বের হয়, তাহলে মার্কেট আপ ট্রেন্ডে শিফট করবে। তখন আপনি আইডেন্টিফাই হইলেন যে এখন মার্কেট আপে শিফট করতে পারে, আপনি তখন আপের অপরচুনিটি খুঁজবেন। অ্যান্ড রিয়াকশন থাকতেছে, এগুলো জাস্ট শুধুমাত্র প্রাইজ অ্যাকশন, এগুলো জাস্ট প্রাইজ অ্যাকশনের বিষয়। রিয়াকশন আছে আলাদা, রিয়াকশনের কনফার্মেশন এগুলো আলাদা। মার্কেটের সাথে চলতে হলে এগুলো অবশ্যই আপনাদেরকে লাগবে, এগুলো মনে রাখেন। বুঝতে পারছেন? এই তিনটাই তো বিষয়। জি, বুঝতে পারছি। বুঝতে পারলে ধন্যবাদ। রেকর্ডিংটা আমি অফ করে দিই। ব্যাক করে